অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে তারা ব্যাংক কর্মচারীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছে। এই সংগঠনটি ব্যাংক কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং কাজের পরিবেশ আরও ভালো করতে সরকার ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে কিছু দাবি জানিয়েছেন। মূলত তাদের দাবিগুলি হল পাবলিক সেক্টর ব্যাংকগুলিতে নিয়মিত কর্মচারী নিয়োগের অভাব, ব্যাংকিং শিল্পে 5 দিনের কার্যদিবস চালু করা, কর্মচারীদের উপর হামলার বিরুদ্ধে সুরক্ষামূলক ব্যবস্থা, এনপিএস বাতিল করা এবং ব্যাংকিং শিল্পে নির্দিষ্ট পেনশন স্কিম চালু করা, ব্যাংকের বোর্ডে কর্মচারী পরিচালক এবং নন ওয়ার্কম্যান পরিচালকদের নিয়োগ এবং পাবলিক সেক্টর ব্যাংকগুলির অভ্যন্তরীণ বিষয়ে ডিএফএস-এর ক্রমবর্ধমান হস্তক্ষেপ আইআর সমস্যাগুলি বাড়িয়ে তুলছে, যার কারণে এই সমস্যা দ্রুত সমাধানের জন্য এআইবিওসি সরকারের কাছে আবেদন জানিয়েছেন। এই তুলনায় আমাদের কিন্তু কর্মচারীর সংখ্যা খুবই কম। আমাদের নিজস্ব কিছু দাবি দেওয়া, যেমন 5 ডে উইক, যেমন ধরুন নতুন পেনশন বাতিল করে পুরনো পেনশন, এরকম ধরনের বিভিন্ন ধরনের ইস্যু আছে, যেগুলো আমরা বারে বারে কেন্দ্রীয় সরকারের নজরে আনার চেষ্টা করেছি, কিন্তু ওনারা একদমই এই ব্যাপারে উৎসাহী নন। অথচ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বা ভারতবর্ষে কোনো জনমুখী কোনো প্রকল্প নিয়ে আলোচনা হলেই প্রথমে ব্যাংকের নাম আগে আসে। কারণ আপনারা ডিমনিটাইজেশন থেকে শুরু করে দেখেছেন যে আমরা কিভাবে সার্ভিস দিয়ে আছি। আমরা প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে আমরা শীঘ্রই অলরেডি একটা এডুকেশন স্টার্ট করে দিয়েছি এবং সেগুলো নিয়ে সার্বিকভাবে একটা বড় আন্দোলনের ডাক আমরা দিতে চলেছি। সে কারণেই আজকের মিটিং, এই আজকের প্রেস মিটটা। মূলত যে ইস্যুটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যেভাবে ব্রাঞ্চগুলোতে লোকের সংখ্যা কমছে, যেগুলো ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, সেইগুলোও কিন্তু ঠিকমতোভাবে আমাদের লোকেরা দিতে পারছে না, সার্ভিস দিতে পারছে না। মানুষের চাহিদা ব্যাংকের প্রতি দিন দিন বাড়ছে, উত্তরোত্তর বাড়ছে, কিন্তু আমাদের লোকের সংখ্যা কমে যাচ্ছে এবং সে কারণেই আমরা রিক্রুটমেন্টের কথা বলছি। এই রিক্রুটমেন্ট না হওয়ার ফলে অফিসারদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স অত্যন্ত ব্যাহত হচ্ছে। লোকেদের মধ্যে, ব্যাংকের অফিসার কর্মচারীদের মধ্যে একটা সুইসাইড প্রবণতা, আত্মহত্যার প্রবণতা বাড়ছে, ডিপ্রেশনের সংখ্যা বাড়ছে। সুতরাং সামূহিকভাবে আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা ইমিডিয়েট রিক্রুটমেন্টের একটা যেমন আমাদের দাবি, পাশাপাশি হচ্ছে 5 ডেজ ব্যাংকিং। আপনারা জানেন যে চুক্তিতে লেখা থাকা সত্ত্বেও গত লাস্ট যে চুক্তি হয়েছে আইবিএর সঙ্গে ব্যাংক ইউনিয়নগুলোর সাথে, ইউএফজির সাথে, বিভিন্ন সাথে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে লেখা থাকা সত্ত্বেও, এগ্রিমেন্টে থাকা সত্ত্বেও 5 ডেজ ব্যাংকিং এখনও পর্যন্ত ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে চালু হয়নি। যখন পৃথিবীর উন্নত দেশগুলো 4 ডেজ ব্যাংকিং চালু করে দিচ্ছে, 4 ডেজ উইক চালু করে দিচ্ছে, সেই সময় আমাদের দেশে এখনও পর্যন্ত 5 ডেজ ব্যাংকিং হয়নি। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্থা, বিশেষ করে এলআইসিতে যখন 5 ডেজ উইক অলরেডি চালু হয়ে গেছে, আমাদের ক্ষেত্রে 5 দিনের সপ্তাহ এখনও পর্যন্ত চালু করা হয়নি। এটা নিয়েও আমাদের একটা সরকারকে আমাদের একটা বার্তা দেওয়ার আমরা প্রয়োজন মনে করছি। পাশাপাশি হচ্ছে যে অ্যাসাল্ট অফিসারদের ওপর যেভাবে হচ্ছে আক্রমণ নেমে আসছে বিভিন্ন জায়গায়, সে মহারাষ্ট্র বলুন বা আমাদের পশ্চিমবঙ্গ বলুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যাংকের অফিসারদের ওপর, ব্যাংকের কর্মচারীদের ওপর একটা কিন্তু বিভিন্নভাবে কিন্তু একটা আক্রমণ কাস্টমারদের থেকে বলা যেতে পারে বিভিন্নভাবে এই আক্রমণ কিন্তু নেমে আসছে। এই আক্রমণটাও কিন্তু আমাদের লোকেরা প্রতিহত করতে পারছেন অনেক জায়গায়, কেননা মানুষের চাহিদা হয়তো এমন একটা চাহিদা তারা করছেন, সেই চাহিদাটা মেটানোর ক্ষমতা আমার ব্যাংকের অফিসারদের সেই মুহূর্তে নেই। সেই কারণেও কিন্তু আমাদের একটা অন্যতম একটা এজেন্ডা আছে। ডিএফএস-এর বারবার করে ব্যাংকিং বিষয়ে তারা তাদের যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিষয়ে তারা হচ্ছে ঢুকে পড়ছে, অনধিকার চর্চা হচ্ছে অনেক জায়গায় দেখা যাচ্ছে। তারপরে আইআর ইস্যু, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, এই ইস্যু কিন্তু বারবার করে ব্যাহত হচ্ছে। পাশাপাশি হচ্ছে যেভাবে হচ্ছে আমাদের থার্ড পার্টির ওপর নির্ভরতা বাড়ছে, আউটসোর্সিং বলুন, কন্ট্রাকচুয়াল লেভেল বলুন, এই ধরনের যে সমস্ত, তার ফলে কিন্তু ব্যাংকের যে সিকিউরিটি যে আছে, সেই সিকিউরিটিতেও কিন্তু একটা বড় ধরনের থ্রেট আসছে। অনেক ডেটা, সাধারণ মানুষের গোপনীয় যে তথ্য ব্যাংকে থাকার কথা, সেই খবর কিন্তু বাইরে বেরোচ্ছে। সুতরাং সামগ্রিকভাবে কিন্তু ব্যাংকের যে অবস্থাটা, ব্যাংকের যে অবস্থা চলছে এখন, সেই সম্পর্কে সরকারকে আগাম একটা জানান দেওয়ার জন্য আমরা একটা আজকে এডুকেশন কল আমরা অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি আমাদের কমরেড সঞ্জয় দাস রয়েছেন, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের প্রাক্তন সম্পাদক, এবং এই মুহূর্তে ব্যাংক অফ ইন্ডিয়ার ইস্টার্ন রিজিয়নের হচ্ছে উনি সাধারণ সম্পাদক। তিনিও কিন্তু আমরা একটা করেছিলাম, তার নেতৃত্বে আমরা একটা সাবেক এই টুইটার, বর্তমানে এক্স, আমরা একটা করেছিলাম, এবং সেখানেও কিন্তু সেদিনকে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আমাদের কিন্তু একটা
খুব বহুল পরিমাণে কিন্তু মানুষের মধ্যে সাড়া পড়েছে। এইগুলো একটা ইরিটেশনের পার্ট। আমরা পরবর্তীকালে বিভিন্ন জায়গায় আমরা কলকাতার বুকে বড় ধর্ণা আমরা দেবো, যদি আগামী দিনে যদি সরকারের টনক না নয় এবং যেটা সাধারণ মানুষকে নিয়ে যে লড়াই, সাধারণ মানুষের যে নিরাপত্তার লড়াই, অর্থনৈতিক নিরাপত্তার লড়াই, সেই অর্থনৈতিক নিরাপত্তার লড়াইয়ের ক্ষেত্রে যদি সরকারের সদর্থক ভূমিকা আমরা না দেখি, তাহলে আগামী দিনে আমরা ধর্মঘটের পথে যেতে বাধ্য হব। আপনার নাম আর ডেজিগনেশন? সুজিত চট্টোপাধ্যায়, আমি অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল শাখার আমি হচ্ছে সম্পাদক। আপনারা আজকের যে সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলনের মূলত যে বিষয়বস্তুগুলো নিয়ে যে সাংবাদিক সম্মেলন, এটা বুঝতে পেরেছেন। আমি সেটার পুনরাবৃত্তি না করে আমি এই ব্যাপারটা নিয়ে একটু অন্য আঙ্গিকে একটুখানি আপনাদেরকে বলতে চাই। কারণ হচ্ছে এই যে আমরা যে বলছি কর্মী নিয়োগ কিন্তু আমরা চাইছি একটাই কারণে, যে শুধু যে ব্যাংক কর্মচারীদের স্বার্থের জন্য নয়। আজকে ভারতবর্ষ কিন্তু বেকারিত্ব সমস্যায় কিন্তু ভুগছে। আজকে এই বেকারিত্ব সমস্যা কিন্তু একটা পোর্শন কিন্তু সমস্যার সমাধান হতো ব্যাংকগুলোকে বিভিন্ন জায়গায় যে প্রত্যন্ত গ্রামে গঞ্জে যে শাখা ব্যাংকগুলো ঘুরে আসছিল 1969 সালের পর থেকে, সেটার যে একটা যে রেট ছিল, সেই রেটটা প্রতি বছর কিন্তু বাড়তো এবং একটা বৃহৎ সংখ্যক শিক্ষিত যে বেকার যুবক যুবতীরা তারা কিন্তু ব্যাংকে চাকরি পেত। আজকে যেহেতু ব্যাংকের শাখা খোলা বন্ধ হয়ে গেছে, ব্যাংকের যে প্রসারণ সেটা বন্ধ হয়ে গেছে, যার ফলে কিন্তু বেশ কিছু যুবক যুবতীদের ব্যাংকের দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং আজকের এই বেকারত্ব নিরসনে আমার মনে হয় যদি দেশের প্রত্যন্ত জায়গায় আরো বেশি করে ব্যাংক শাখা খোলার সঙ্গে সঙ্গে যদি মানে স্থায়ী পদে লোক নিয়োগ করা হয়, আমি স্থায়ী পদটা এই জন্যই বলতে চাইছি যে ব্যাংক কিন্তু নিয়োগ করছে, কিন্তু ব্যাংকের যে কাজগুলো করতে চাইছে স্থায়ী পদ নয়, অস্থায়ী পদে। বিভিন্ন ব্যাংকে তারা কিন্তু অ্যাপ্রেন্টিস অ্যাপয়েন্ট করছে মাত্র মাসে 15,000 টাকা মাইনে দিয়ে। মানে এটাকে আমরা বলি শোষণ, পীড়ন, নিপীড়নের আর একটা রাস্তা। 15,000 টাকা দিয়ে তাকে দিয়ে কাজ করাবে, অথচ উল্টে ক্ষতিগ্রস্ত কারা হবে? ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ যারা ব্যাংকে খাতা রাখেন। কারণ এই 15,000 টাকা যারা অ্যাপ্রেন্টিস কাটছেন বা কন্ট্রাকচুয়াল লেবার কাটছেন, তাদের কিন্তু কোনো দায়বদ্ধতা নেই। আপনাদের বিভিন্ন নিউজ মিডিয়াতে কালকেই দেখেছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটা বিরাট বড় ডাকাতির ঘটনা ঘটে গেছে, যে যেখানে তিনি যে অস্থায়ী কর্মচারী কাজ করতেন, তিনি বুঝতে পেরেছিলেন তার ব্যাংকের চাকরিটা চলে যাবে, সেই জন্য ব্যাংকের ব্যাংকের বিভিন্ন চাবি তিনি নকল করে রেখে দিয়েছিলেন। এই থেকে শুরু করে আপনি ব্যাংকে যদি আজকে যদি ধোঁকাধড়ির যে বিভিন্ন ঘটনাগুলো, ইউপিআই ট্রানজেকশন থেকে শুরু করে সাইবার ক্রাইম থেকে শুরু করে যাবতীয় কাস্টমারদের যে প্রবলেম তৈরি হচ্ছে, যেখানে ধোঁকাধড়ি চলছে, প্রতিটি ক্ষেত্রে আপনি দেখবেন এটা কিন্তু কন্ট্রাকচুয়ালিজমের মাধ্যমে কিন্তু হয়েছে। তারা কিন্তু কোনো ব্যাংকের স্থায়ী পদে নিযুক্ত যারা অফিসার বা কর্মচারী তারা কিন্তু জড়িত নন। কারণ হচ্ছে স্থায়ী পদে যারা থাকেন তারা কিন্তু তাদের একটা দায়বদ্ধতা থাকে। আজকে যদি আমার ব্যাংকের স্থায়ী পদে যিনি রয়েছেন, তিনি যদি কোনো একটা কুকর্ম করেন, তার বিরুদ্ধে কিন্তু সিবিআই থেকে ব্যাংকের নিজস্ব যে বিভিন্ন পরিচালন ব্যবস্থা আছে তার মাঝখানে থেকে তাকে কিন্তু ডিসিপ্লিনারি কেসের মাঝখানে তাকে থাকতে হবে, যার জন্য তাদের এই সাহস হয় না বা তাদের এই নৈতিকতা নেই। কিন্তু আজকে এইটাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে যারা কাজ করছেন তারা কিন্তু অস্থায়ী কর্মচারী, যার জন্য আমাদের দাবি একটা হচ্ছে স্থায়ী পদগুলোতে যে শূন্য পদ আছে সেই শূন্য পদগুলোতে লোক নিয়োগ করতে হবে। কলকাতা প্রেস ক্লাব থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।